আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র বিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা জনাব জাহাঙ্গীর আলম সহ মঞ্চে উপবিষ্ট যে সমস্ত শিক্ষক মণ্ডলী আছেন এবং আমার সামনে উপবিষ্ট এই বিদ্যালয়ের প্রাণ ভ্রমরা, এই বিদ্যালয়ের প্রাণ, সবার প্রতি আমার হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। বিদায় অনুষ্ঠান এবং বিদায় কথাটা সবাই বলে গেছে যে এটা অত্যন্ত মর্মান্তিক এবং বেদনা বিধুর একটা শব্দ নাকি, এবং ছাত্রদের মুখ থেকেই আমি শুনেছি যে এই বিদ্যালয়ের প্রতিটি ধূলিকণার কাছে তোমরা কিন্তু ঋণী। সেই শিশু শ্রেণী থেকে এই ক্লাস 10 পর্যন্ত তোমরা হাঁটি হাঁটি পা করে আজকে এই বিদায় নিবা, এটা কিন্তু তোমাদের একটা যোগ্যতা। অনেকে এরই মধ্যে কিন্তু ঝরে গেছে, কারো বিয়ে হয়ে গেছে, কেউ চলে গেছে, বিদেশে গেছে, কেউ ভ্যান চালাইতেছে, কেউ রিক্সা চালাচ্ছে। এইটা তোমাদের আজকের যে বিদায় অনুষ্ঠানে থাকতে পারা, এটা তোমাদের একটা যোগ্যতা আমি মনে করি। এই যে যোগ্যতা তোমরা অর্জন করছো এবং তোমাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ তোমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, তোমরা সেখানে যাবা। তো এখানে সবচেয়ে বড় জিনিসটা হলো কি, এই মানুষের কিন্তু দুইবার জন্ম হয়। আমার তথ্য হলো আলাদা। শাহ মোহাম্মদ শহীদ বলছে যে ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বার, দোসর জন্ম দিলা দিহুসে আম্মার। উনি বলতেছে যে বাবা মার মাধ্যমে একবার জন্ম হয়, আর একবার হয় শিক্ষকের মাধ্যমে জন্ম। সে তোমাকে, এই শিক্ষকরা তোমাকে প্রকৃত মানুষ বানানোর জন্য এই নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তোমাদের সামনে কত উপদেশ দিল, তোমরা যদি সেটা না মানো। আমাদের নাইম, এই যে আমাদের নাইম চোখের জলে আজকে বিদায় নিল। বিদায়ের বিষয়টা তো এইটাই। ওর দাদা ছিল এই স্কুলে চাকরি করতো, আমরাও তো এখান থেকে বিদায় নিয়ে চলে গেছি। 1988 সালের 10 এপ্রিল এই স্কুল থেকে বিদায় নিয়ে চলে গেছি কান্নাকাটি করে। আজকে আমাদের চুলও পেকে গেছে, আমরাও কিন্তু এখন চির বিদায় নেব। তো শোনো, একটা জিনিস কি, পৃথিবীতে কতগুলো চিরসত্য জিনিস আছে। যে কবিগুরু যেমনটি বলছে যে সত্য যে বড়ই কঠিন, কঠিনের আমি বাসিলাম ভালো, তাহাতে নাই কোনো বঞ্চনা। আজকে সেই তোমরা একটা কঠিন বাস্তবতার মুখোমুখি, তোমাদের বিদায় তো নিতেই হবে। এটা একটা ক্ষণস্থায়ী বিদায়। তোমাদের একটা কথা বলে, সেটা হলো আমরা তোমাদেরকে ধরে রাখতে চাইলে কিন্তু ধরে রাখতে পারবো না। তোমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় কিন্তু স্তরে স্তরে তোমাদেরকে এইভাবে বিদায় নিতে হবে, কিন্তু সেই বিদায়টা যেন সফলতার সাথে হয়। আজকে যেমন তোমরা এই যে আমি বললাম যোগ্যতার সাথে বিদায় নিচ্ছ, কেউ দেখা গেছে যে অনেক ভালো রেজাল্ট করে তখন স্যারের সামনে এসে দাঁড়াবা যে স্যার আমার এই রেজাল্ট হচ্ছে, আমি উচ্চ শিক্ষার জন্য বিলেতে যাব, কানাডা যাব, আমেরিকা যাব। আমাদের প্রত্যাশা তোমাদের কাছে এমন কিছু, তোমরা একজন ভালো মানুষ হও, যে মানুষ হইলে এই সমাজ, এই স্কুলের শিক্ষক সবার উপকার হয়। আজ আমাদের শিপন MBBS ডাক্তার হয়েছে, আমি মেসেঞ্জারে তার কাছে শুধু এই প্রেসক্রিপশনটা পাঠিয়ে দিলে সে সমাধান করে দেয়। আমার ছাত্র, আমার সন্তান, সে এটা গর্ব করে বলে। আমি তো তাকে আমাকে ছাড় করে বলতে হবে না। আমাদের একজন, সে জেলা জজ হয়েছে, তোমাদের মধ্যেই বসেছিল, সে একজন এই বিদায় নিয়ে চলে গেছে। আজকে কি করে সে প্রথম গ্রেডে বেতন পায়। কত বড় একজন মানুষ সে। একটা এখানে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো, আমাদের স্কুল থেকেই তো সে লেখাপড়া করছে। তো যাই হোক, যাওয়ার দিন এই কথাটি বলে দিতে যায়, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এই অনন্ত এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্মরাজে, তারই মধু পান করেছি, ধন্য আমি তাই। হয়তো আমাদের স্যারেরা, আমাদের মুরব্বীরা তোমাদেরকে ভালো ক্যাম্পাস যতটুকু উপহার দিছে, তার কাছে তোমরা চিরকৃতজ্ঞ থাকবা, আমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবা, শিক্ষকদের কাছে চিরকৃতজ্ঞ থাকবা। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।